নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগ অব্যাহত। সোমবার সন্ধে থেকে জেলা জুড়ে শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবারও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে জারি রয়েছে ভারী বৃষ্টি, সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। জেলার সুন্দরবন এলাকায় ঝড় বৃষ্টির ব্যাপকতা যথেষ্ট বেশি রয়েছে। অন্যদিকে উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগ অব্যাহত। এক নাগাড়ে বৃষ্টি সোমবার থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। ভারী বৃষ্টি, বিভিন্ন জায়গায় বইছে দমকা ঝোড়ো হাওয়া, উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি, আর এর ফলে সমুদ্র এবং নদী উত্তাল রয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? একদমই অনন্যা, দেখো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দুর্যোগ অব্যাহত রয়েছে। যেমন ছবিটা উঠে এসেছে গতকাল অর্থাৎ সোমবার বিকেল থেকে নাগাড়ে বৃষ্টিপাত, রাতভর বৃষ্টি এবং তারপর আজ সকাল থেকেও জেলার বিভিন্ন প্রান্তে জারি রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া রয়েছে, একেবারেই মেঘলা রয়েছে জেলার আকাশ এবং জেলার বেশ কিছু জায়গা, বিশেষত সুন্দরবন লাগোয়া যে উপকূলবর্তী এলাকা নামখানা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, পাথর প্রতিমা এই এবং অন্যদিকে ক্যানিং, গোসাবা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি এবং হাওয়ার দাপট যথেষ্ট বেশি রয়েছে। সেক্ষেত্রে বলাই যায় এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিও চলছে। এক নাগাড়ে বৃষ্টির ফলে আবারও নতুন করে জলমগ্ন হচ্ছে চাষের মাঠগুলো। অন্যদিকে একাধিক নিচু এলাকা সেগুলো জলমগ্ন হতে শুরু করেছে। পাশাপাশি এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে, জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আজও দিনভর মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবনের প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইক প্রচার করা হচ্ছে। অন্যদিকে সুন্দরবনের অন্যতম দুটি পর্যটন কেন্দ্র, একদিকে বকখালি পর্যটন কেন্দ্র, অন্যদিকে তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর, সেখানে একেবারেই সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ বিগত দিনে এই চলতি মাসে একদিকে যখন গঙ্গাসাগরে পুণ্যার্থী সমুদ্রে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল, অন্যদিকে চলতি মাসে পরপর দুজন পর্যটক বকখালির সমুদ্রে স্নান করতে নেমে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সেখানে তলিয়ে গিয়ে সেই দুই পর্যটকের মৃত্যু হয়েছিল। স্বাভাবিকভাবে এই পর্যটন কেন্দ্রগুলোতে নজরদারিও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে, কোনোভাবে যাতে পর্যটকেরা সমুদ্র স্নানে নামতে না পারে সেই দিকে বিশেষ নজর দিচ্ছে সিভিল ডিফেন্স থেকে শুরু করে ব্লক প্রশাসন। ধন্যবাদ কোয়েল, তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।